বউ আমার কালি, বউ করি ধুসা, কিন্তু গার্লফ্রেন্ড আমার বেশ, কারণ গার্লফ্রেন্ডের বাড়ি বাংলাদেশ, তাই গার্লফ্রেন্ডকে বলি জানু। আমার নাম কানু, আমি গলায় রাখি গামছা, আমি তোমাদের কানু জ্যামচা। এই যে একটা চটি, এটা শুধু চটি না, এটার অনেক ক্ষমতা। এটা হচ্ছে সাকসেস পাওয়ার অস্ত্র, কিন্তু এটাকে পায়ে পড়লে হবে না, এটাকে চাটতে হবে। এটা যদি তুমি ঠিকঠাক চাটতে পারো তাহলে তোমার পকেটে আসবে অর্থ, আর যদি ঠিকঠাক চাটতে না পারো তাহলে তোমার জীবনটা হয়ে যাবে ব্যর্থ। এই চটিটা যদি তুমি ঠিকঠাক চাটতে পারো তাহলে তুমি অন্যায় করলেও তোমার বিচার হবে না, মানে এক কথায় বলতে গেলে তুমি জীবনে সাকসেস। কিন্তু ম্যাটার করছে তুমি কারটা চাটবে, পিসির, ভাইপোর নাকি পাড়ার দাদাদের। আজকাল তো দেখছি কিছু জন, মানে হাতে গোনা কয়েকজন কাকিমার চটিটাও চাটছে। যারা কাকিমার চটি চাটছিস তাদেরকে বলছি, আবারও বলছি ভালো করে শুনছি, যারা কাকিমার চটি চাটছিস তাদেরকে বলছি, দেখ যারা পিসির চটি চাটে তারা কম নাম্বার পেয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে যায়, যারা ভাইপোর চটি চাটে তারা গরু চুরি, কয়লা চুরিতে পিএইচডি করে নেয়। আর তোরা যে পাড়ার কাকিমার চটিটা চাটছিস, তোরা কি পাড়ার কাকিমাগিরি করাই পিএইচডি করবি নাকি, নাকি ভাইরাল হওয়ার বীর্য মাথায় ঢুকে গেছে? যদি ভাইরাল হওয়ার এতই শখ থাকে তাহলে স্যান্ডি স্যার কাছে যা, স্যান্ডি স্যারকে ফলো কর, স্যান্ডি স্যার মতো নাইটি পর, বাইরে গিয়ে ডান্স কর, ভাইরাল হয়ে যাবি। আর যদি কাকিমার 2 টাকার চ্যামচাগিরি করে থাকিস তাহলে আমার কাছে আয়, 5 টাকা দেবো। এ বন্ধু, আমাদের পাড়া যাবি, লাল কুত্তা মেরে দেবো, ঝোল করে খাবি। এই যে চ্যামচাগিরি, এটা শুধু ওপর লেভেলে না, এটা প্রতিটা স্তরে হয়ে থাকে। ডাক্তারের সাথে কিছু চ্যামচা থাকে যারা আবার নিজেদেরকে ডাক্তার মনে করে, বিশেষ করে কিছু কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভাররা। আবারও বলছি ভালো করে শোনো, কিছু কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভাররা বেশি চ্যামচাগিরি করে থাকে। ধরো তোমার বাড়ি গ্রামের দিকে, তোমার রুগী অসুস্থ, তোমার রুগীকে তুমি পিজি হসপিটালে নিয়ে যাচ্ছ, সেই সময় দেখবে তোমার অ্যাম্বুলেন্স ড্রাইভার এমন করে তোমাকে বোঝাবে, রুগীর কি হয়েছে কাকু, হার্টের প্রবলেম। আরে কাকা, পিজি হসপিটালতে ঢুকতে এখন 1 ঘন্টা বাকি, তারপরে জ্যাম ফ্যাম থাকবে, আর রুগীর যা কন্ডিশন দেখতে পাচ্ছি এ কিন্তু কেটে যাবে। তবে এটা আপনি কাজ করতে পারেন, এই সামনেই খুব নাম করা একটা নার্সিংহোম আছে, খুবই নাম করা, আপনি সিট পাবেন কিনা সেটাও ভাবার বিষয়। আপনি যদি বলেন তবে কথা বলে দেখছি, সিট করে দেবো, কম সময় হয়ে যাবে। কি টাকার প্রবলেম? হায় রে কাকা, মেয়েটা মরতে বসেছে আর আপনি টাকার কথা ভাবছেন। কাকা টাকা আসবে যাবে, কিন্তু মেয়েটাকে আর আপনি পাবেন না, কথাটা ভেবে দেখুন একবার। এরকম টাকা কত আসবে কত যাবে, মেয়েটাকে কি আর পাবেন? ভাবুন তো, আপনি বলুন, তাহলে আমি কথা বলে দেখছি। দাঁড়া, কথা বলে দেখবো তো, দাঁড়া। হ্যালো, হ্যাঁ আমি সোনু বলছিলাম রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার সোনু বলছি। আর একটা পেশেন্ট আছে, হ্যাঁ হার্টের প্রবলেম, বলছি সিট কি আছে? কি একটাই সিট? একটাই সিট আছে, একটাই সিট আছে। আমি কথা বলছি দাঁড়ান। বলছি তাইলে একটা মেয়ে, হ্যাঁ মেয়ে, বেশি নাই, 22 বছর বয়স, তো নামটা লিখে দাও। ঠিক আছে, একটা সিট একটা, আমি আসছি, আমি আসছি। বলছি আর আমার কমিশন, হ্যাঁ বলেছি। আপনার ভাগ্য ভালো কাকা, একটা মাত্র সিট ছিল, জাস্ট একটা। ভাবুন, অনেক অনেক উপরওয়ালার কাছে জোর করুন যে আপনার সিটটা পেয়ে গেছে। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ জানান, আমাকে ধন্যবাদ জানাতে হবে, জানাতে উপরওয়ালাকে জানান। বাহ क्या सीन है। ড্রাইভার তোমায় ভয় দেখালো, আর তুমিও ভয় পেয়ে গিয়ে সরকারি হাসপাতালে না নিয়ে গিয়ে দিলে তার সেটিং করা নার্সিংহোমে ভর্তি করে। সেই বোকাচোদা তো তার কমিশন নিয়ে বেরিয়ে গেল, আর তুমি একটা গরিব মানুষ, নার্সিংহোমের বিল মেটানোর জন্য তোমার বাড়ি গাড়ি জমি সব দাও বেচে। এমন ঘটনা যদি তোমাদের সাথে ঘটে, কোনো ড্রাইভার যদি তোমাদেরকে এমন করে বোঝায়, তাকে প্রথমে বলবে গাড়িটা থামাও, দেন তাকে গাড়ি থেকে নামাও, তারপরে তাকে মেরে পুঁদের চামড়া তুলে নাও। শুধু ড্রাইভাররা না, তুমি এরকম সরকারি হাসপাতালে এরকম অনেক অনেক চ্যামচা দেখতে পাবে। কি তোমার কি লাইনে দাঁড়াতে অসহ্য লাগে? পিজি হসপিটালে এত বড় লাইন দাঁড়াতে পারছো না? দাও চ্যামচাটাতে 200 টাকা গুঁজে দেবে, পুরো ডাক্তারের সামনে নিয়ে তোমাকে দাঁড় করিয়ে। ভাই নিজের চোখে দেখা মানুষগুলোর সাথে কথাও বলেছি, কোথায় উত্তর দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, বর্ধমান থেকে মানুষ গিয়ে কলকাতার সরকারি হাসপাতালগুলোতে পড়ে থাকে শুধু ভর্তি হওয়ার জন্য, কিন্তু ভর্তির লাইন করতে পারে না। কিন্তু তারা যদি ঠিকঠাক চ্যামচা ধরতে পারে না, তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়।
ঠিকঠাক চ্যামচা ধরুক, পকেটে কিছু টাকা ভরে দেব, ব্যাস দেখবে তাদের রোগী ভর্তি হয়ে গেছে। আরে আমার নিজের মাসি 1.5 বছর ধরে পিজি হসপিটালে ডাক্তার দেখাচ্ছে, 1.5 বছরে মনে হয় 1,500 রিপোর্ট করে দিয়েছে, কিন্তু এখন অব্দি পিজি হসপিটালে ভর্তি লাইন করতে পারছে না। কি বস, আমাদের কি এগুলো প্রতিবাদ করা উচিত না? দেখো তুমি বাঙালি, গর্ব করে ফোলাও বুক, ভেঙে ফেলো চ্যামচাদের মুখ, ধরো লাঠি, চলো রাস্তায় হাঁটি, চলো সবাই মিলে একসাথে ওই যুক্ত করে ফেলি বাংলাটাকে দুর্নীতি মুক্ত। আর আজকাল তো কিছু ছেলে পাড়ার নেতাদের সাথে ঘুরে নিজেদেরকে নেতা মনে করছে, নিজের বাপকে ঠিকঠাক বাপ বলে না, আর পাড়ার নেতাদেরকে বাপ, চাচা, মামা, কাকা সব বলে দিচ্ছে। তার বাপ হয়তো তাকে জন্ম দিয়ে এখন নিজেই মনে মনে পস্তাচ্ছে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। আমাদের পটলদা এবছর ভোটে দাঁড়িয়েছে চটি চিহ্নে, সবাই ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা কারা, আসছে কারা, জিতবে কারা, আমরা গলায় রাখি গামছা। মানুষ আমাদের সাথে আছে, আমরা মানুষের পাশে আছি। মানুষ তো আমাদের গালাগালি ছাড়া কিছুই দেয় না। আরে চেপে যা, চেপে যা। আরে না না ঠিক আছে, আরে আমরা সব সময় তোমাদের পাশে আছি। গলায় রাখি গামছা। দাদা তোমার জামাটা কত নোংরা করে দিলে, ধর একটু চেটে দিয়ে দাঁড়াও। আরে এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি। আর বলো না, তোমারটা চাটবো না, তার কাঠটা চাটবো বলে। আরে দাদা, গার্লফ্রেন্ডকে বলি আমি জানু, আমার নাম কানু, গলায় রাখি আমি গামছা, আমি হচ্ছি তোমার কানু চ্যামচা। চাটবো নাকি দাদা চটি? না না থাক থাক, এখন থাক। আরে দাদা চাটবো তোমার হাওয়াই চটি আর হয়ে যাবো কোটিপতি। প্লিজ দাদা একটা কথা বলবো দাদা। আরে থাক থাক, ছাড় 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 ছাড়। ওকে যা, দাদা আসতে দিল বলে আসলাম, তুই দাদার জামাটা নোংরা করে দিলি, চাটতে হয়ে যাবো। খুব গরিব মানুষ দাদা, বিরিয়ানি ছাড়া কিছুই খাই না। দাদা ফাঁসি নিতে গিয়েছিলাম দাদা গাড়ির জন্য, বাবা জমি বেচে R15 কিনে দিয়েছিল দাদা, এখন আর গাড়িতে তেল ভরতে পারিনি বলে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে দাদা। গার্লফ্রেন্ডের বাড়ি কোথায়? ওই ভাকুন্দাপুরে। দাদা একটা কাজ করলে হয় না, ওর গার্লফ্রেন্ডের নাম্বারটা আমরা নিয়ে নিই, দিয়ে পরে ব্যবস্থাটা করে দেবো। ঠিক আছে, তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা ওকে দিয়ে যা, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে দাদা, যা সর আবার যা যা। বলছি দাদা, তাহলে ওর গার্লফ্রেন্ডটাকে তাহলে আমি নিয়ে নিচ্ছি। তেজ হো রহা আরে তোর বাড়িতে তো একটা বউ আছে না, তাহলে সন্ধ্যাটা পার্টি অফিসে পাঠিয়ে দিস। দাদাকে চটি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দাদা থাকবে যতদিন, চেটে যাবো ততদিন। দাদা এটা কি হলো? আরে এটাই তো আমাদের গর্ব, এটাই তো আমাদের চিহ্ন। এটাই তো আমাদের চিহ্ন। মানুষরা যতদিন আছে আমরা তাদের পাশে। মানুষ আমাদের সাথে আছে, আমরা মানুষের পাশে আছি। থাকবে যতদিন, চেটে যাবো ততদিন। পটলদা থাকবে যতদিন, চেটে যাবো ততদিন। চটি চিহ্নে ভোট দিন, চুরি করার সুযোগ দিন। চটি চিহ্নে ভোট দিন, চুরি করার সুযোগ। সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। মামাটি মানুষের সব। নিজের বাপের সাথে কোনোদিন ছবি তুলে ফেসবুকে স্টোরি মারেনি, কিন্তু নেতার সাথে ছবি তুলে স্টোরি মারছে। বড় ভাই আমার, শোন বোকাচোদা, তোর বড় ভাই নাকি তুই ওর জুতো চাটিস, আমরা সব বুঝি। শোন, নেতার ছাতা ধরলেই নেতা হওয়া যায় না, নেতার চা বই দিলে নেতা হওয়া যায় না। আর মানে তোরা কাদের চ্যামচাগিরি করছিস? যারা নেতা শব্দের মানেই বোঝে না, যারা জানে কার বাড়ির টাকা এলো খেতে হবে, কার বাথরুমের টাকা এলো খেতে হবে, পাগল। আরে আসল নেতা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। And Japan have in the past been bound by the cultural ties. ওনার যদি চ্যামচাগিরি করতে পারতিস তো জীবনটা ধন্য হয়ে যেত। আর তোরা যাদের চ্যামচাগিরি করছিস তারা নেতা না বাড়া, তারা ছেঁড়া কাঁথা। আর ভাইপো তোমাকেও বলি, তুমি এত কষ্ট করে গরু চুরি করে, কয়লা চুরি করে সাধারণ মানুষকে বাথরুমের টাকা, ঘরের টাকা দিচ্ছ, সে টাকা তো পাড়ার নেতারাই খেয়ে নিচ্ছে। আর আমিও কি বলছি, বাথরুমের টাকা খেলে মাথায় তো গুভর্তি হবেই। আর তোমাদেরকেও বলি, আমার চ্যানেলটা কি 7K-তে আটকে যাবে? 10K কি আর হবে না? ভাই তাড়াতাড়ি করে 10K-টা করো, কবে থেকে 7K-তে আটকে আছি। 10K-টা করো, এই যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেওয়া, তাতে লাল ঝাঁটা জুতা যা খুশি করো, আমার কোনো ব্যাপার না, সাবস্ক্রাইব হলেই হবে, বাস।